গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি দাঁড়িয়ে আছি পেহেলগান ধাবাতে। দেখতে পাচ্ছেন পেহেলগান ধাবাতে আমরা এসে লাঞ্চ করলাম। সকালে ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, এখন লাঞ্চ করলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি। পেহেলগান ধাবাতে প্রতিদিন কিন্তু 4টে থেকে শুরু হয়ে যায় এদের স্ন্যাক্সটা, পকোড়াটা, ভেজ পকোড়া এবং পনির পকোড়া। এখানে কিন্তু চিকেন পকোড়া পাওয়া যাবে না। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কাটছেন তারা, গাড়িতে পুরো পেঁয়াজের বস্তা স্ট্যাক করা রয়েছে। আমি একটু সেখানে যাবো, গিয়ে কথা বলবো, আপনাদের সাথে সেটা দেখাবো এই পকোড়াটার জন্য কতটা পেঁয়াজ কাটে এবং কতটা কি আরো সবজি টবজি লাগে। এইটা আছে জেকে নগরে, আসানসোলে যে জেকে নগর আছে, একদম জেকে নগরের রোডের ধারে আছে এই পেহেলগান ধাবাটা। এই যে নামটা দেখতে পাচ্ছেন, এইদিকে দেখুন পেহেলগান ধাবা। আমি এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পেহেলগান ধাবাতে আমি এসেছিলাম এবং আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম, সেই সংক্রান্ত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকের একটা বিশেষ দিন, 26শে জানুয়ারি, রবিবার। আজকে 26শে জানুয়ারিতে এসেছি আর এখানে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে এখন দেখতে পাচ্ছি যে এদের 4টের সময় শুরু হয়ে যাবে সেই পকোড়া স্ন্যাক্সের ব্যাপারটা। চাও সুন্দর, দুধ চা 10 টাকা করতে। চলুন তাহলে আমি জিজ্ঞাসা করে দেখি ওদের সাথে। বলছে এটা কি পকোড়ার জন্য হচ্ছে? পেঁয়াজ কত কাটা হবে মোটামুটি? 20-25 কিলো পেঁয়াজ, সেই সাথে আর হ্যাঁ কাঁচা লঙ্কা 1 কেজি কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ 20-25 কিলো। এটা কি প্রতিদিন হয়? সেই সাথে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা হলো, স্যালাড থাকবে, আর এছাড়া আর কি হয়? পনির পকোড়া হয়। আচ্ছা, সামনে বোর্ড দেখলাম এখানে চিকেন পকোড়া হচ্ছে, প্লেট 50 টাকা। চিকেন পকোড়াটা কি হয়? হ্যাঁ, কিন্তু আমি যখন এর আগে এসেছিলাম 1 মাস আগে, তখন কিন্তু বলেছিল সেখানে 2 রকম পকোড়া আছে, ভেজ আর পনির। আগে হতো না? তাহলে এই চিকেন পকোড়াটা রিসেন্ট শুরু হয়েছে? আচ্ছা, সেই জন্য। কারণ আমি তো এসেছি, মানে আমরা এখানে যাওয়ার সময় এখানে আমি আসি, তো এসে জানতে পারলাম, এখন দেখছি যে বোর্ড রয়েছে চিকেন পকোড়া, তাই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। তার মানে চিকেন পকোড়া বিকেলবেলা 4টের সময় পেয়ে যাবো? আচ্ছা, তো ওই যে আমাদের যে 8 পিস করে না 12 পিস করে থাকে পকোড়া? না না না, আমি ভেজ পকোড়া পনির পকোড়া কথা বলছি। 1 প্লেটে 12 পিস মনে হয় থাকে। 12 পিসের দাম খুব সম্ভবত 20 টাকা। বলছি ভেজ পকোড়া চিকেন পকোড়া 1 প্লেটে ক পিস থাকে? চিকেন পকোড়া 4 পিস 1 প্লেটে। 4 পিস, তার দামটা 50 টাকা। আর এটা তো আগে হতো না, চিকেন পকোড়া রিসেন্ট শুরু হয়েছে। কারণ আমরা এসেছিলাম আগে, আমি তখন পনির আর ভেজ পকোড়া পেয়েছি এবং চিকেন পকোড়া বললে হবে না। আচ্ছা, ওটা 4 পিস থাকে 50 টাকা। আর আপনার ভেজ পকোড়া আর পনির পকোড়াটা 2 টাকা প্লেট। হ্যাঁ, 10 পিস থাকে। 10 পিস থাকে, হ্যাঁ সেটা আমরা পেয়েছি। এটা 10 পিস 40 টাকা প্লেট, 4 পিস থাকে। ও, পনির পকোড়া 40 টাকা প্লেট, 4 পিস থাকে, মানে 10 টাকা পার পিস। আচ্ছা আচ্ছা। চিকেন পকোড়া 50 টাকা, 4 পিস থাকে। চিকেন পকোড়া 4 পিস থাকে 50 টাকা। এটা এভরিডে হয়? আর এটা শুরু হয় কটা থেকে? 4টে? 4টা থেকে 8:30। 4টে থেকে 8:30। 8:30 পরে এবার রাতে খাবারটা শুরু হয়ে যায়, ডিনার? হ্যাঁ, খাওয়া 24 ঘন্টা পাবে। খাবার আর চা হ্যাঁ। ঘন্টা পাবে, জবে আর। ও, খাবার চা মানে 24 ঘন্টা। কিন্তু সকালবেলা যারা আসবে ধরুন, তারা তো ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে আপনাদের তো ওই তো রুটি আর এই যেটা পেলাম, আলু ভাজা আর একটা 5 মেশালি সবজি বা এরকম তরকা টরকা, এছাড়া আর অন্য কিছু তো পাওয়া যায় না। আপনার নামটা স্যার? আমার নাম হচ্ছে তনু সিং। হ্যাঁ, তনু সিং মাঙ্গা। কি নাম বললেন? মাঙ্গা মাঙ্গা। তনু মাঙ্গা। নামটা? মাঙ্গা বলবেন। আচ্ছা, আপনি এখানে থাকেন? আমি খুব পুরনো একটা, খুব পুরানো স্টাফ। এই দোকান হাইওয়ের ধারে, এটা তো বন্ধ থাকে না কোনোদিন? হ্যাঁ, গেটই না আমাদের দোকান। বন্ধের কোনো নেই? আপনারা সব শিফটিং ডিউটি করেন, যার ফলে সব 12 ঘন্টা করে। 12 ঘন্টা করে। আমি এখানে দেখলাম যে আজকের যে পেঁয়াজের এই স্ট্যাকটা রয়েছে, পুরো গাড়িতে পেঁয়াজ ভরে রয়েছে। আর এখানে দাদাও পেঁয়াজ কাটছেন, তো জিজ্ঞাসা করলাম পার ডে প্রতিদিন এটা 50 কিলো বেশি না। বেশি লাগে। আর 1 কেজি কাঁচা লঙ্কা, আর এই স্যালাডটা, চিকেন পকোড়ার জন্য স্যালাডটা। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, আমরা এখানে বারবার আসি, আমরা থাকি চিত্তরঞ্জনে। আমি এখান থেকে পুরনো স্টাফ, এখানকার অনেক পুরনো স্টাফ। ও অনেক দিন থেকে কাজ করছি। আচ্ছা, আমি এখানে চিকেনের পকোড়া খাচ্ছি। না চিকেন পকোড়াটা তো রিসেন্ট হচ্ছে, এর আগে তো হতো না। আগে ওখানে থাকতো ও পকোড়া, না চিকেন ভেজ আর পনির, হ্যাঁ ওখানে থাকতেন। তারপরে মালিক এদিকে করে দিয়েছে। ও আচ্ছা, এই মোটামুটি 2-2.5 মাস হয়েছে এটা চালু। এই চিকেন পকোড়া 2-2.5 মাস হয়েছে, একদম ঠিক বলেছেন। কারণ আমি ওই 2-2.5 মাস আগে এসেছিলাম, তখন হয়নি। তখন হয়নি।
আমি ওখানে বোর্ডটা রয়েছে না, দেখছি 50 টাকা, তাই জন্য ভাবছি কি ব্যাপার হলো, আমরা তো পাইনি চিকেন পকোড়া, তাহলে কি এখন হচ্ছে? হ্যাঁ। তো আপনার সাথে কথা বলে জানতে পারলাম যে এখন হচ্ছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আবার দেখা হবে যখন আবার আসবো। ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে টোটাল স্টাফ কত আছেন? না 15-20 হবে। 15-20 জন, মোটামুটি সবাই আশপাশেই থাকেন? না কিছু লোক বাঁকুড়া, কিছু লোক পুরুলিয়া। ও বাঁকুড়া পুরুলিয়াতেও থেকে, ওখান থেকেও আসে? আচ্ছা এখানে স্টাফ রুম দেওয়া আছে ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন, আর আপনার সময় নষ্ট করবো না। হ্যাঁ না, 4টেতে বলেছিল পকোড়া শুরু হয়ে যাবে, দেখুন 4টে বেজে গেছে, পকোড়াও শুরু হয়ে গেছে। কি বড় বড় দা, আমাদের 1 প্লেট চিকেন পকোড়া, আর হ্যাঁ হ্যাঁ, আর 2 প্লেট ভেজ পকোড়া। ও ভেজটা ওদিকে না? দুটা এই চা কত করে? 10 টাকা করে? আমি প্রথমে আপনাদের দেখালাম এই চিকেন পকোড়াটা, যেটা 4টের সময় শুরু হয় বলেছিল, ঠিক 4টের সময় কিন্তু ওনারা শুরু করেছেন। ভেজ পকোড়াটা একটু কিন্তু স্লো হলো, একটু টাইম লেগেছে। আর এখন দেখতে পাচ্ছেন ভেজ পকোড়ার জায়গাটা দেখুন অবস্থা। ওইখানে হচ্ছে ভেজ পকোড়া আর পনির পকোড়া, যেটা 20 টাকাতে ভেজ পকোড়া 10 পিস পাওয়া যাবে, আর 24 টাকায় 4 পিস পনির পকোড়া পাওয়া যাবে। তো যাই চলুন সেখানে দেখি, সেখানে দেওয়া হচ্ছে যেটা, সেখানে আমি যাবো। सब कुछ खड़ा दिया में कल नहीं तो क्या करेंगे सर? फेमस है ना, फेमस है। कितने पकड़ाई लगाई ना कल है आप उस समय पहले आया अरे जितना है खत्म नहीं होगा इसका। यहाँ पे समझ रहे, यहाँ आदमी समझेगा नहीं ना। जोड़ दिए ना, पनीर আছে আর ওটা ভেজ আছে। এটা পনির, দাদা একটা ভেজ একটা পনির দিয়ে দিন। कैसे दे रहे बाबू? पनीर पकौड़ा कैसे प्लेट है भैया? भैया हाँ पनीर कैसे? हाँ पनीर कैसे अपना कोटा दियो दादा? একটা ভেজ একটা পনির, 2 পিস 4 পিস 4 পিস পনির। पनीर दीजिए 1 प्लेट तो बाबू। सॉस লাগবে তো? হ্যাঁ সস। 1 प्लेट पनीर 1 प्लेट। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।